আচ্ছা, একটা জিনিস দেখেছেন, আমাদের যে কোনো পুজোয় ঘট পাতা কিন্তু আবশ্যিক। ঈশ্বরের সাকার প্রতীক এই ঘট, কিন্তু কেন এই ঘট পাতা হয়? আসলে প্রত্যেক ধর্মেরই নিজস্ব কিছু প্রতীক থাকে। আমাদের সাকার প্রতীকে সুন্দর একটি ব্যাখ্যা দিলেন বর্ধমানের শিক্ষক সৌমেন বন্দ্যোপাধ্যায়। ঘট হলো এই ঈশ্বরের প্রতিমূর্তি স্বরূপ সাকার প্রতীক। অনেক সময় দেখবেন প্রতিমা না এনে নির্দিষ্ট দেবদেবীর ঘট স্থাপন করার মাধ্যমেও পুজো হয়। ঘট মঙ্গলের চিহ্ন। যে কোনো পুজো, চণ্ডীপাঠ, সত্যনারায়ণ পুজো বা মাঙ্গলিক অনুষ্ঠান, গৃহপ্রবেশ, এমনকি 12 মাসের যে প্রত্যেক সপ্তাহে যে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো, সেখানেও কিন্তু দেখবেন একটা ঘট পাতা হয় মা লক্ষ্মীর জন্য। ঘটের মধ্যে আম্রপল্লব, বেলপাতা, ফুল ইত্যাদি দিয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পুজো করা হয়। আসলে মানুষের মাথাই তো সব, তাই না? আর এই ঘটের সঙ্গে তুলনীয় কিন্তু মানব মস্তিষ্ক। তাই জন্যই কি আমাদের মাস্টারমশাইরা বলতেন ছোটবেলায়, তোর ঘটে কোনো বুদ্ধি নেই। ঘট উল্টো করলে দেখবেন ঠিক মানুষের মাথার আকার নেয় কিন্তু। আর পূর্ণ ঘট হলো জীবনের প্রতীক। প্রাণহীন শরীর যেমন মূল্যহীন, তেমনি জলবিহীন ঘটও কিন্তু মূল্যহীন। সজীবের অন্যতম জীবনী শক্তি এই জল। আর জল এমনই এক প্রাকৃতিক সম্পদ যা জীবন ধারণের জন্য অপরিহার্য। ঘট মানব দেহের প্রতিরূপ, তাই জলও বোধহয় সেই জীবন দানের জন্য। তাই সবসময় দেখবেন পূর্ণ ঘট মানে জলপূর্ণ ঘট পাতা হয়। তাই ঘট স্থাপনের সময় মাটি কেন? কারণ পৃথিবী হলো আধার। পৃথিত্বায়া ধৃতালোকা, ধরিত্রী আমাদের ধারণ করে রাখেন, তাই বিশ্বজননীর আধার স্বরূপ তিনি। পঞ্চগুড়ি দিয়ে তৈরি করা হয় পীঠ। এই পঞ্চগুড়ি হলো পঞ্চমহাভূত: ক্ষিতি, অপ, তেজ, মরুত আর বোম। এই 5টি, মানে ক্ষিতি মানে পৃথিবী, অপ মানে জল, তেজ মানে হলেন অগ্নি বা সূর্য, মরুত হচ্ছেন হাওয়া বা বাতাস, আর বোম হচ্ছে আকাশ, এর প্রতীক। আর এই পঞ্চমহাভূতের ওপর মাটি দিয়ে পীঠ তৈরি করা হয়। মাটির বেদির ওপর পঞ্চশস্য ছড়ানো হয়। লক্ষ্য করে দেখবেন সব পুজোতেই কিন্তু কোন কোন শস্য দেওয়ার রীতি। আমাদের দেশের প্রাচীনতম শস্য মানে জব, তিল, ধান, মাসকলাই এবং মুগ কলাই বা মুদক যাকে বলা হতো। প্রাচীনকাল থেকেই আমাদের কৃষিপ্রধান দেশের শস্য দেবী বা ভেজিটেশন স্পিরিট হিসেবে আমরা অনেক দেবীর পুজো করে থাকি। ঘটের মধ্যে আম্রপল্লব, সেটিও কিন্তু ভেজিটেশন ডেইটির প্রতীক স্বরূপ, এক সজীব। ঘটের ভেতর পঞ্চরত্ন দেয়া হয়, তা আমাদের পঞ্চ ইন্দ্রিয় বা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বকের প্রতীক। ঘটের মধ্যে দেওয়া জল তো দেহরস, আর পঞ্চপল্লব আমাদের গ্রীবা বা গলার রূপ। আমাদের দেহের পঞ্চবায়ু মানে পান, অপান, উদান, সমান এবং ব্যান হলো পঞ্চপল্লবের প্রতীক। তাকে সিঁদুর ছোঁয়ানোর অর্থ হলো রক্তিম আভায় তাকে বরণ করে নেওয়া, যার সঙ্গে জড়িয়ে শুভ কাজ বা যুদ্ধে জয়লাভের বাসনাও কিন্তু প্রচ্ছন্ন। যুদ্ধ বা যে কোনো মানে কোনো প্রচ্ছন্ন কামনার ইঙ্গিত সেখানে। এর ওপর কাঁঠালি কলা, ডাব, নারকোল এসব আমাদের মুখমণ্ডলের প্রতিরূপ, সজীব। মস্তক থাকলে তাকে আচ্ছাদনও দিতে হয়, সেই কারণে নারকোলের ওপর গামছা বা নতুন বস্ত্র রাখার রীতি। আর চারধার দিয়ে তীরকাঠি দিয়ে ঘটকে ঘিরে দেওয়া হয়, মানে একটা আগল দেওয়া হলো। সে যে আমরা বলি না, এসো মা লক্ষ্মী বসো ঘরে, মানে তাকে বেঁধে রাখা হলো কিছু সময়ের জন্য। এই ঘটই মূলত কিন্তু জ্যান্ত দেবদেবী হয়ে ওঠেন যে কোনো পুজোয়। কেমন লাগলো জানাবেন।